তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আবার একটা গেম নিয়ে করেছি। এটা ড্রাগন বলে গেম। এটা খেলবো না, আর একটা খেলবো। এটা তো ভালো না। চলে যায়। পরদিন সকালেও ইচা এরিয়ালের সাথে কোনো রকম কথাই বলে না। খাবার টেবিলে যখন এরিয়াল আসে তখন ইচা খাওয়া থেকে উঠে চলে যায়, রেডি হয়ে বেরিয়ে পড়ে কাজের জন্য। অন্যদিকে এরিয়ালের ডিউটি যেহেতু দেরিতে ছিল তাই সে ঘুমিয়ে পড়ে। এভাবেই তাদের জীবন চলছিল। নামে মাত্র একটা বৈবাহিক সম্পর্কে তারা আবদ্ধ ছিল। এখন ওই দিন মার্বেল খেলবো, দৃশ্য আমরা দেখতে জোর পাই, ফাইট। যেখানে সে যখন কাজ করছিল এই ব্রোল স্টারের জন্য আমার সে পিছে ঘুরে তাকায়, তবে কাউকে কিছু ভালো লাগে না। এমন সময় এই একটা ব্রোল স্টারের জন্যই ভয় দেখায়। তাদের দুজনের মধ্যে আসলে অনেক ভালো সম্পর্ক ছিল। তাই তো ইচার মন খারাপ দেখে লিন্ডার বুঝতে আর সময় লাগে না যে ইচার আবারও এরিয়ালের সাথে ঝগড়া বেঁধেছে। ইচাও এখানে তার কথার কোনো জবাব পায় না। অন্যদিকে তাড়াতাড়ি রেয়ার সে রেডি হয়ে ইচার বানিয়ে রাখা ঠান্ডা চা ভালো আনকমন। অন্যদিকে আমরা ইচা এবং লিন্ডাকে কথা বলতে দেখতে পাই, যেখানে ইচা বলে বিয়ে 3 বছর ধরে তারা শুধুমাত্র লড়াই করেই চলেছে। লিন্ডা বলে যে সে যখনই স্বপ্ন দেখে তখনই এই ঝগড়াটা তাদের মধ্যে হয়। উত্তরে ইচা বলে যে তার হাজবেন্ডকে যেভাবে সে দেখেছিল সেরকমটি এখন আর সে নেই। কেন জানি এখন সে তার সাথে নিজের ভবিষ্যৎও দেখতে পায় না। সে না তো তার সাথে ফ্লার্ট করে, না তাকে সারপ্রাইজ দেয়, না তাকে গিফট দেয়। এমনকি রিলেশনে থাকাকালীন সে যে মিষ্টি মিষ্টি কথা বলতো সেগুলোও সে আর বলে না। লিন্ডা এখানে তাকে বোঝাতে থাকে আর সেই সাথে খাবার খেতে থাকে। সে নিজেই শুধুমাত্র খাবার খাচ্ছিল না, বরং একটা বিড়ালের ছানাকেও খাবার খাওয়াচ্ছিল। লিন্ডা বিড়াল অনেক পছন্দ করে। লিন্ডা সবকিছু শেষ, দেখতে হালকার মতো। প্রেম চলাকালীন ও ট্রিটমেন্ট
চালাতে তো পায় লাগবে যে ইমা ওই খুব সুন্দর ঘন্টা। করে খাবারের টেবিলটা সাজায়। আজকের খাবার সে রান্না করেছে এটা দেখে তো ইচ্ছা অবাকই হয়ে যায়। এরিয়াল বলে যে সে নতুন করে ইচ্ছার সাথে একটা জীবন শুরু করতে চাচ্ছে। মূলত সে এতদিন টাকার পেছনে ছুটছিল যাতে করে সে নিজেদের জন্য শ্যাডো একটা কি? সুন্দর ও বাড়ি তৈরি এটা করতে সেই পারে। তবে এটা করতে গিয়ে সে নিজের ভালোবাসার মানুষটির থেকেই দূর হয়ে যাচ্ছিল, যে কারণে সে ঠিক করেছে যে আগে তারা নিজেদেরকে সময় দেবে, এরপরই অন্য কিছু নিয়ে ভাববে। এটা শুনে ইচা অনেকটা খুশি হয়ে যায়। তখনই ফিল্ডিং। এরিয়াল লক্ষ্য করে ইচার মাথায় একটা ফুলের ক্লিপ। সে ইচাকে প্রশ্ন করে এটা কি সে নতুন নিয়েছে। ইচা হ্যাঁ বললে এরিয়াল জানায় প্রথমবার যখন তাদের দেখা হয়েছিল তখন তার মনে আছে যে ইচা এরকম একটা ক্লিপ পরা ছিল, যা শুনে ইচা ইমপ্রেসড হয়ে যায় যে তার হাজবেন্ড তার ছোট ছোট ব্যাপারগুলো মনে রেখেছে। এরিয়াল এখানে ইচাকে বলে সে তাকে ও আজ কাজে ড্রাগন এগিয়ে টাইটান দিবে। আপডেট, এটা এটা শুনে এই ইচা অবাক মুভিটা আমি হয়ে যায়, দেখছি, এটা কেননা অনেক দিনের সেই। এই ভাগটাই তো এরিয়াল ও শুধুমাত্র ঘুমানোর জন্য পায়, সেটাও তার জন্য সে এই স্যাক্রিফাইস মুভিটা করেছে। আমি এটা দেখছি, দেখে ইচা খুশি হয়ে যায়। 5টা ছিল তখন আর এরিয়াল তাকে 5টাই মনে করিয়ে দেখছি। দেয় যে আজ রাতে ইচার এটা ছোট অনেক বোন ভালো। এমার সাথে ইচার দেখা করার কথা ছিল, যেটা মনে পড়তেই ইচা চলে যায় এমাকে কল করতে। তখনই আচমকা তার সামনে দেওয়ালে ঝুলিয়ে রাখা তাদের বিয়ের ছবিটিতে ফাটল ধরে, যা দেখে ইচার বুকটা যেন কেঁপে ওঠে। কোনো এক অজানা ভয় যেন তার মধ্যে কাজ করছিল। এখন হয়ে ওই দিন গেছে, সত্যি এরিয়াল এটা ইচাকে হয়। কাজের জায়গা কিন্তু পর্যন্ত এটা না, এগিয়ে এইটা দেয়। খেলবো আমি। যাওয়ার সময় আমরা একটা দৃশ্যে দেখতে পাই যে তাদের বিল্ডিং এর পাশেই কাজ হচ্ছে, যেটা এখন একটা রেস্ট্রিক্টেড এরিয়া। যাক, আপাতত এরিয়াল ইচাকে কাজের জায়গায় নামিয়ে দেয়, যেখানে ইচার এরিয়ালকে বলে যে সে প্রথমে কাজ শেষ করে এমার সাথে দেখা করবে আর এরপর বাড়িতে যাবে। এরিয়ালের সাথে তার হয়তোবা সেখানেই দেখা হবে। এইভাবে হাসি মুখে সুন্দর করে এরিয়ালকে বিদায় জানিয়ে সে কাজের জায়গায় ঢুকে পড়ে। দূর থেকে তাদের দুজনের এত সুন্দর সম্পর্ক দেখে লিন্ডাও খুশি হয়। এদিকে কাজের স্থানে ইচার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। সে যখন জিনিসপত্রের চেকিং করছিল তখন সে একটা বক্সের উপর ওই ফুল দেখতে পায়, যে ফুল সে গত রাতে স্বপ্নে দেখেছিল। এটা দেখে সে একটু অবাক হয়। সেটা স্পর্শ করতেই যাবে এমন সময় একটা হাত এসে এটা নিয়ে যায়। এটা একটা ছেলের হাত ছিল, যাকে স্বপ্নে দেখেছিল ইচা। এই হ্যান্ডসাম সুদর্শন ছেলেটি এবার তার সামনে আসে। বাস্তবেই সে তার দিকে এগিয়ে আসে, যা দেখে ইচা অনেকটা ঘাবড়ে যায়। তখনই তার চোখ পড়ে পিছে থাকা একটা মিররের দিকে, যেখানে সে ওই ছেলেটির আসল রূপ দেখতে পারছিল, অর্থাৎ শয়তান জিনের রূপ। জিনটি ওকে, এখানে হয়ে ইচার গেছে। দিকে এগিয়ে আসে এবং এক পর্যায়ে একদম ইচার সামনে চলে আসে। ইচা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তখনই জিনটি তার আসল রূপে এসে ইচার সামনে চিৎকার করে ওঠে, যা দেখে 80 অনেক বেশি প্লাস। ভয় পেয়ে গিয়েছিল ইচা। সে ওয়াশরুমে চলে আসে এবং ভয়ে কাঁপতে থাকে। তখনই হঠাৎ করে তার খারাপ লাগতে শুরু করে। তার বমি হচ্ছিল, যেখানে তার পেছনে আমরা আবারও ওই জিনটাকে দেখতে পাই। তবে ইচা সেদিকে তাকাতেই সে ড্রাগন। গায়েব হয়ে যায়। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে লিন্ডা। লিন্ডা ইচার কাছে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, তবে এর কোনো উত্তর না দিয়ে ইচা সেখান থেকে চলে যায়। লিন্ডা তখন বাঁচিয়ে দেখে এবং চমকে ওঠে। সেখানে রক্ত আর সেই সাথে পোকামাকড় ছিল। এর মানে কি ইচা এইসবে বমি করেছে? এখন ওই দিন রাতে আমরা ইচাকে দেখতে পাই যে কিনা ইমার জন্য অপেক্ষা করছিল। হঠাৎই সে দেখতে পায় ওই দিন রাস্তায় দেখা সেই মুখোশধারী লোকটিকে, যে কিনা তার দিকে এগিয়ে আসছিল। ইচা এতে করে একটু ঘাবড়ে যায়। তখনই সেখানে চলে আসে ইমা। এখানে আমরা জানতে পারি যে ইমা গত 2 বছর ধরে তেস্তা নামক একজন ছেলের সাথে রিলেশনে ছিল। তবে সে বুঝতে পারছিল না যে তার সবকিছু এত আদৌ তেস্তার সাথে ক্যান্ডি। সামনের সম্পর্ক কন্টিনিউ করা উচিত কিনা, অর্থাৎ বিয়ে করা উচিত কিনা। তার মনে হচ্ছিল তার ব্যস্ত ওকে গ্যাস, জীবনে আরো ভিডিওটা বড় এই দায়িত্ব পর্যন্তই, আসতে পরের বার চলেছে। থেকে সে এবং ভালো তেস্তা দুজনই বাইরে কাজ রেট নিয়ে করে, ফেলবো। কিন্তু প্রবলেম হলো সারাদিন কাজ করার পর ইমার বাড়িতে তাই গিয়ে তো হচ্ছে তেস্তারও খেয়াল এরকম, রাখতে হবে। বাবাই।